ও মা শুধু খুশবু কেন মা, আমি যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যাই, আসমানের মেঘ এসে আমি আমেনা আমার মাথার উপরে ছায়া করে যায়। ও মা গো মা, কেন আমি জানি না, আমার পেটে সোনা মানিক আছে, না কোনোদিন ব্যথা বেদনা, না কোনোদিন জ্বালা যন্ত্রণা। আসলে ব্যাপারটা হলো, আতর ব্যাপারী যখন গ্রাম থেকে জলসায় আতর বিক্রি করার জন্য যায়, কোন বাজারে আতর বিক্রি করার জন্য যায়, আতরে সিল করা, আতর বাক্সের ভিতরে, বাক্সের তালা মারা, কিন্তু বাক্স যখন নিয়ে যায়, পাশে লোক হেঁটে গেলে বুঝতে পারে কাকা আতর ব্যাপারী যাচ্ছে। আল্লাহ নবীর মায়ের পেটের ভিতরে আতরের ঢিলা, আমার নবীর টোটাল বডি আতর। তাই আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, মা আমেনার টোটাল বডি হয়ে গেছে আতর। গোসল করলে আতরের খুশবু বার হয়, রাস্তায় গেলে আতরের খুশবু বাড়ায়, শুধু একটাই মাত্র কারণ, বিশ্ব নবীর ওসিলায়। জোরে বলো। তাহলে আমাদের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। এরপরে ভালো করে বোঝেন, আপনারা জ্ঞানী মানুষ, এই কথাগুলো বললে কিছু মানুষ রেগে যায় যে নবীর নামে অত বলবে কেন। তোমার বাপের নামে যদি বলি, তোমার বাপের ইতিহাস দেখলে দেখা যাবে ছোটবেলায় তোমার আব্বা মদ খেত, তারপরে তোমার আব্বা ছিল গাঁজাখোর, তোমার আব্বা ছিল চিটিংবাজ, তোমার আব্বা ছিল লম্পট, তোমার আব্বা ছিল বিনামাজি। এই জন্য নবীর কথা বলা হয়, তোমার আব্বার কথা বলি না। কথা বুঝাচ্ছে? এই জন্য তোমার বাপের কথা বলি না, তুমি রাগ করো না। ভাইরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, আল্লাহ নবীর জীবনী পৃথিবীর ক নাম্বার জীবনী? কথা বলে। এর উপরে আর কারোর জীবনী আছে? মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী, ইউনূস নবী, শীষ নবী, দাউদ নবী, সব নবীর নবী আমাদের নবী। জোরে বলুন। ভাইরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা জানিয়ে দিলেন, প্রসবকালে যারা এসেছিল এরা দুনিয়ার কোনো মেয়ে না, ওই চারজন সব জান্নাতি মহিলা। যার কেউ নেই তার কে আছে? আল্লাহ আছে। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখুন, একটা ফকিরের মেয়ের যদি পেটের প্রসব যন্ত্রণা হয়, ধনী লোকের বাড়ি গেলে অজুহাত দেয়, আসতে চায় না। অসুবিধা আছে, তুই ডাক্তার বাড়ি যা, তোর কাকার শরীর খারাপ, ছেলেটার কাল থেকে জ্বর। কিন্তু ধনী লোকের বাড়ির গিন্নির যদি পেটে প্রসব যন্ত্রণা হয়, গরিবের মেয়েরা গিয়ে ভিড় লাগায়। কারণ যদি একসাথ ভাত দেয়, দুটো খেতে দেয়, একটা শাড়ি দেয়, মিলাদে দাউদ দেয়। ভাইজান আমার, বাবাদিরা, আমেনা খেতে দিতে পারবে না, শাড়ি দিতে পারবে না, দাওয়াত দিতে পারবে না, তাই কেউ যায় না। কিতাবে লেখা আল্লাহ পাক জান্নাতি তার মহিলাকে পাঠিয়ে দিয়েছিলেন। কারো নাম হাওয়া, কারো নাম আসিয়া, কারো নাম মারিয়াম। ও কলেজার টুকরা, কারো নাম হাজেরা। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার মায়ের পাওয়ার দেখেন। বিশ্ব নবী হাবিবুল্লাহর মা জানান, আমি যখন প্রসব করলাম, প্রসব করার পরে দেখতে পাই এক ফোঁটা রক্ত, এক শস্যের পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। জোরে বলুন। এইরকম পৃথিবীর একটা মা কি দেখানো যাবে যার প্রসবকালে এক জাররা পরিমাণ নাপাকি বার হয়নি, এক শস্যের পরিমাণ রক্ত জমিনে পড়েনি? আমি না বলে তারপরে আমি আরো অবাক ঘটনা, পৃথিবীর সব মায়ের পেটের নাভির সঙ্গে বাচ্চার নাভি জড়া থাকে, আমি আমেনা প্রসব করে দেখলাম আমার মুহাম্মাদের পেটের সঙ্গে আমি আমেনা আমার কোনো নাভি জড়া ছিল না। জোরে বলো। ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না।
ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে আল্লাহ যখন আমাদের ভিডিও দেখাবে যে তুই জান্নাতে যাবি আমার মোহাব্বতের বান্দা, তা তোর জিন্দেগির ভিডিও দেখ, অনেকদিন বিচার করব, 50,000 বছর ধরে বিচার করব, আর তোদের কষ্ট হবে। দৌড় মারবি, মাঠ অনেক বড় ফাঁকা মাঠ, দৌড় মার। তো কিছু লোক দৌড় মারবে যে পালায়, আল্লাহ বলবে পালা, পেলিয়ে দেখবে সব জায়গায় রাজিত্ব কার? আল্লাহ। সব জায়গায় তেরা দল বেঁধে নবীদের কাছে যাবে, নবীরা বলবে এখানে কোনো লাইন নেই, বেরিয়ে পড়, তোরা যে জ্বালায় আছিস আমরা সেই জ্বালায় আছি, তাহলে কোনো লাইন পাওয়া যাবে? সেই জন্য ভিডিওয় আপনি এই ছবিটা দেখতে পাবেন যে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ যদি এটাই কবুল করেন তো আল্লাহ পাক জান্নাত দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। একটা নোংরা নারী যদি কুত্তাকে খুশি করিয়ে পানি খাইয়ে যদি আল্লাহ তার বেগুনা মাসুম করে দেয়, আমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে আল্লাহ কি আমাদের গুনাহ খাতা মাফ করে দিতে পারে না? সেই জন্য যারা বসে আছেন সুবহানাল্লাহ বলেন না, বিপদে কারুর ফেলতে পারবেন না। সেদিনে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, সেদিন কেউ কারুর হবে না, কেউ কারুর পরিচয় দেবে না। সুবহানাল্লাহ আপনার পরিচয় দেবে, আল্লাহু আকবার আপনার পরিচয় দেবে। এরাই আপনার কবর থেকে গাঢ় হয়ে 30,000 বছর রাস্তা ফুলসিরাত পার করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। সেই জন্য এদের সঙ্গে সম্পর্কটা কড়া করে রাখেন, নামাজের সঙ্গে, দরুদের সঙ্গে, কলমার সঙ্গে। ছেলে মেয়ে যেহেতু হবে না, তাহলে ওদের সঙ্গে বেশি সম্পর্ক করার দরকার নাই। ওদের নাম রেখেছি ভালো, লেখাপড়া শিখিয়েছি ভালো, ভালো জায়গা দেখে শুনে বিয়ে দিয়েছি। এবারে বিয়ে করবে কি করবে, কি বাচ্চা হবে, দায়িত্ব আল্লাহর। কোনো মা বাপ তার সন্তানের ভবিষ্যতের মালিক না, ভবিষ্যতের মালিক আমার আল্লাহ। ভবিষ্যতের মালিককে বোঝার চেষ্টা করবেন। 1000 কথার ভিতরে যদি একটা খুব ভালো কথা আল্লাহ বলিয়ে নেন, সেটা বুঝে আমল করবেন, জীবন ধন্য হবে। তাহলে অনেক মা বাপ বলে যে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না, এ বিরাট মুখ্যু, এ মুখ্যু জমে। ডাকাত বলে যে আমি আমার ছেলে মেয়ের জন্য চুরি করি, ওদের ভবিষ্যতের জন্য। আল্লাহ কোনো ছেলে মেয়ের জন্য ডাকাতি করতে বলেছে? সর কুকুর ডাকাতি করে? সরের বাচ্চা 8-10টা হয়, তারা খায় না? কুকুরি বাচ্চা হয়, তারা খায় না? কুকুর 15টা বাচ্চা তুলে মরে গেছে, কুকুরি বাচ্চা খেয়ে বড় হয়নি। ডাকাত 7টা ছেলে 8টা মেয়ে, বলে শুধু আমি এদের জন্য ডাকাতি করি, নাইলে আমি করতাম না। আমি যদি ডাকাতি না করি এরা মরে যাবে। হঠাৎ ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে মরে গেছে। ডাকাতের 8টা মেয়ে আর 16টা ছেলে সব মরে গেছে না বেঁচে আছে? তাহলে সর্বকুকুর যদি বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে না। আর মানুষ বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না। দূর মানুষই বাচ্চা। আমার ছেলে মেয়ের উপরে আমার দয়া 1 ভাগ না, 1 সুতো না, 1 জাররা পরিমাণ তার চেয়ে কম। কারণ 1 ভাগ দয়া মায়া আমার আল্লাহ পৃথিবীর তামাম মখলুককে দিয়েছে, আর আমার আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। তাতে আমাদের সন্তানের উপরে এতই দয়া মায়া। আল্লাহ বলছে বান্দারে তুই তোর সন্তানের যত ভালোবাসিস তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের ভালোবাসি। ও সোনা চাঁদ, ছেলে মেয়ের জন্য অন্যায় করতে যাবেন না, ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে মদের ব্যবসা করবেন না, গাঁজার ব্যবসা করবেন না, ওজনে মাল কম দেবেন না, চিটিংবাজি করবেন না। কারণ যাদের জন্য করবেন আল্লাহর কসম এরাই আপনার পরিচয় দেবে না। বরং সময় বার করে মসজিদে এসে নামাজ পড়ুন, নফল পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, ইশরাক পড়ুন, সালাতুত তাসবিহ পড়ুন, কোরআন না জানলে দরুদ পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, আমল করুন, কবরে আযাবের জন্য কাঁদুন, মৃত্যু
মৃত্যুর শান্তির মৃত্যুর জন্য কাঁদুন, মৃত্যুর আযাবের জন্য কাঁদুন, আরশে ছায়া পাওয়ার জন্য কাঁদুন, মিজানের পাল্লা ভারীর জন্য কাঁদুন, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদুন, জুমার রাতে মৃত্যুর জন্য আল্লাহর দরবারে কাঁদুন। কারণ জুমার দিন মরে গেলে তাহলে আর তার কোনো হিসাব নিকাশ দিতে হবে না। ওই যে বলে রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলাম দীনা, এগুলো কিছু বলতে হবে না। যাবে শুয়ে ঘুমিয়ে পড়বে, যাও এক গায় কিয়ামতের দিন উঠবে। এটা কিবার মরলে এরকম হবে? শুক্রবার। শুক্রবার মরবেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে না, জ্ঞান নিতে। শুক্রবার সবাই মরবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় শুক্রবার মরবো, কারণ শুক্রবার মরলে তার কবরে সাপ নাই, তার কবরে মাটির চাপ নাই, তার কবরে আগুন নাই, তার কবরে কিচ্ছু নাই, তার কবরে ফেরেশতারা যাবে না যে তুমি দুনিয়ায় কে কি করেছো বলো, রাদিতু বিল্লাহি রাব্বান, এইসব জিজ্ঞাসা করবে, কিচ্ছু বলতে হবে না আল্লাহর কসম। শুধু যাবে আর ঘুমাবে, কোনো কথা হবে না। যদি বিরাট গুনাহগারও হয়, যদি বিরাট গুনাহগারও হয়, কারণ কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা, গুনাহগার আলাদা। গুনাহগার মানে হালকা নেকি আছে, সেটা 1 গ্রাম থাকলে আছে, 10 গ্রাম থাকলে আছে। আর নামাজ কালাম ঠিক মতো পড়িনি বলে গুনাহ আছে 50,000 কোটি টন। কোনদিন পড়েছি, কোনোদিন পড়িনি। শুক্রবার কোনোদিন গিয়েছি, কোনোদিন যাইনি। কোন ঈদের দিন কাজ ছিল বলে ঈদের নামাজও পড়িনি। এরকম লোক আছে ঈদের নামাজ পড়ে না, শুক্রবার যায় না, আছে না নাই? তো এইরকম ভাবে লোক যদি 1 গ্রাম ঈমান নিয়ে বৃহস্পতিবার রাত্রেবেলা মরে যায়, তার কবরে হিসাব টিসাব দিতে হবে না। এগুলো ভাগ্যবান লোকের দরকার, আল্লাহওয়ালা। সারা জীবন নামাজ পড়ে বুধবার দিন মরে গেছে, যাও বুধবার মরে গেছে। সারা জীবন নামাজ পড়ে মঙ্গলবার মরে গেছে, সারা জীবন নামাজ পড়ে রবিবার দিন মরে গেছে। এবার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেকে তুললো, ওই ওঠ, বলছে রাদিতু বিল্লাহি রাব্বান। আমি বুঝতে পারছি না বাবা, ও পিঠি করছে, বুঝতে পারছি না। বলছে ওয়া বিল ইসলাম দীনা। আমি ভাঞ্চালা, তোমার গরিব মানুষ। আচ্ছা, আর একবার বলবো। কবার হলো? 2 বার হয়ে গেছে, আর একবার বলবে আবি মুহাম্মাদিন নবিয়া। আমি যাই না বাবা। সাঁ করে দুজন মিলিয়ে যাবে, আবার দুজন ঢুকবে, কান কালা চোখ অন্ধ। কোথায় মারবো? একজন পার ধারে, একজন মাথার ধারে। কিয়ামত পর্যন্ত ওইভাবে মুকুর মারতে থাকবে। 99টা সাপ আসবে। রসুল বলেছে কবরের মাটি চাপ দেবে, তাই দুটো পায়ে ধরে যাচ্ছি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাঁদেন যে আল্লাহ জুমার দিনে মউত দেন। যিনি মউত দেন সেই মালিকের কাছে গিয়ে মসজিদে এসে কাঁদেন যে আল্লাহ বৃহস্পতিবার রাত্রে মউত দেন, আমি এই কবরের অত্যাচার সহ্য করতে পারবো না। আপনি আমার প্রচন্ড ভালোবেসে মানুষ তৈরি করে ফি আহসানি তাকবীম ঘোষণা দিয়েছেন, আমি শুধু সুন্দর না অতি সুন্দর করে আপনি তৈরি করেছেন, আপনি আমার কবরে আযাব দেবেন না। জুমার রাতে মউত দেন, জুমার দিনে সূর্য ডোবার আগ পর্যন্ত মউত দেন, তাহলে দেখবেন আল্লাহ মউত দেবে। তাহলে কিচ্ছু বলে না, কবে মরবে, কবে কি করবে। তুই কবরে আগুন জ্বালাতে চাস না, নিবতে চাস, ফেরেশতার আযাব খেতে চাস না, শান্তি চাস, জায়গাটা বল আমার বাড়ি এসে। কিচ্ছু বলে না। যদিও মসজিদে যায় মুখুর মতো নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না সামিনা সুবহানাকা লা ইলাহা ইল্লা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কি বলি রে? আমি যা বলি তোমার কি আছে? তুমি যাও, বড্ড বুড়ুমি করো। এ কি বলেছে জানে না, এ জানে কি বলেছে? সালাম ফিরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রব্বানা তাকাব্বাল সামিল আলিম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তুমি সুবহানাকা লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই যা বললো এতে কেউ কিছু বুঝতে পারলো? আল্লাহ বন্ধ রেগে গেল। তুই যে বলিস কি রে, তুই যা বলছিস তোর কোরআনের লেখা নেই। তাহলে আল্লাহ রেগে গেল, সুতরাং আমি নেগলা লোক, কোরআন পড়তে পারি না, আরবি শব্দ বুঝি না, সালাম ফিরিয়ে দিয়ে আমি বলবো আল্লাহ তুমি আমার নামাজ কবুল করে নাও, তুমি আমার শরীর সুস্থ রাখো, তুমি আমার জুমার দিনে মউত দিও, তুমি আমার জুমার রাতে মউত দিও, আমার বাগানে চাষ করেছি চাষটা ভালো দিও, যে নদী মাছ ধরতে যাবো 2টো মাছ দিও,
আল্লাহ আমার বাড়ি মেহমান আসছে, খুব টেনশনে আছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি 1 বিঘা ধান চাষ করেছি, বেশি ধান দিও। আমার মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিও। এই বলে দোয়া চাইলে আল্লাহ খুশি না বেজার? তাহলে কিচ্ছু বোঝে না, মসজিদে রব্বানা তাকাব্বাল সামিউল আলিম, সুবহানাকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা কিছু বুঝতে পারছেন কি এর মানে মাত্র? কেন এইসব করার দরকার? আল্লাহ আরবি ভালো বোঝে না বাংলা? হ্যাঁ, আরবিটা তো বোঝে, আর কিছু বোঝে না। মানুষ এখনো পর্যন্ত কত বোকা বলেন। অধিকাংশ মানুষের টার্গেট আল্লাহ আরবি ছাড়া কিছু বোঝে না। সর্পকুরের ভাষা আল্লাহ বোঝে, পিঁপড়ের ভাষা আল্লাহ বোঝে, গাছের ভাষা আল্লাহ বোঝে, মাছের ভাষা আল্লাহ বোঝে, তামাম সৃষ্টির মখলুকের ভাষা আল্লাহ বোঝে। তাহলে আল্লাহর বাংলা বললে আল্লাহ বুঝতে পারবে না? তাহলে মসজিদে গিয়ে বাংলা বলবেন, যারা আরবি বোঝেন না মসজিদে গিয়ে বাংলা বলবেন যে আল্লাহ আপনি আমার এইটা দেন, আল্লাহ আপনি আমার ওইটা দেন, আল্লাহ আপনি মউতের মালিক, আপনি আমার জুমার দিনে মউত দেন। তাহলে কি বার সবাই মরবো বাবু? শুক্রবার। শুক্রবার যদি না হয় বৃহস্পতিবার রাত্রে, আর বৃহস্পতিবার রাত্রে যদি না হয় তাহলে রমজান মাসে যে কোনো দিনে। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। সবাই মিলে একবার আল্লাহ মহান, আল্লাহ বড় বলেন নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। নাবি জড়া নাই আমেনা দেখে অবাক হয়ে গেল। আমেনা বলেন তারপরে আমি আমেনা দেখতে পাই ছেলে নামে ছেলে। আমি দেখবো বলে এদিকে ওদিকে তাকাচ্ছিলাম, একটু বাতি নাই তেল নাই। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। অবশেষে দেখা গেল আমার ঘরটা আলো আলোকিত হয়ে যায়। আমি ডান দিকে তাকাই আলো, বাম দিকে তাকাই আলো, পিছন দিকে তাকাই আলো, সামনের দিকে তাকাই আলো। অবশেষে দেখা গেল এই আলো কোথা থেকে এলো? আমার সদ্য প্রসব করা সন্তানের শরীর থেকে পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজাল্লি জারি হতেছে। আমি আমার মুহাম্মাদের শরীরের আলোতে আমি শুধু আমার ঘর বাড়ি না, সুবে সাদেকে আমি শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো মক্কায় বসে বসে দেখতে পেয়েছিলাম। তাহলে এমন মানুষ পৃথিবী জন্মগ্রহণ করেনি আর কিয়ামত পর্যন্ত করবে না, যার টোটাল বডি লাইট। আমার নবীর পুরো বডি লাইট ছিল না? ছিল না? পুরো বডি লাইট, সব জায়গায় লাইট। সাহাবায়ে কেরাম বলতেন আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে কোথাও হেঁটে হেঁটে যেতাম, আমরা রাসূলুল্লাহ নূরের তাজাল্লি হেঁটে যেতাম, আমরা মনে মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। স্ত্রী গণেরা বলতেন আল্লাহর নবী যখন কোথার থেকে বাড়ির ভিতরে প্রবেশ করতেন আমাদের অন্ধকার ঘরের ভিতরে, তখন তো কারেন্ট বিদ্যুৎ ছিল না, অন্ধকার ঘরের ভিতরে রাসূলুল্লাহ শরীরে এত জ্যোতি, এত লাইটের গতি, আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো এমনকি সূচ হারিয়ে গেলে রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে আমরা হারিয়ে যাওয়া সূচগুলো খুঁজে নিতাম। জোরে বলুন সেই নবী কাদের নবী গো? আমাদের নবী। যার যত মহব্বত আছে রাসূলুল্লাহর উপরে, আল্লাহ পাক তার উপরে তত খুশি আছে। আর যার মহব্বত নাই আল্লাহ তার উপরে খুশি নাই। আরে ঠিকানা জাহান্নাম। আবু জেহেল মহব্বত করেনি তাই কাফেরের খাতা থেকে নাম কাটিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করেছে তাই পৃথিবীর 1 নম্বর ইমানদার ঘোষণা হয়ে গেছে। জোরে বলো। এরপরে দেখা গেল রাসূলুল্লাহ দুধ পান করালেন নিজের মা। দুধ পান করালেন কে? নিজের মা। রাসূলুল্লাহ দুধ মা কটা? দুটো। এই কটা, এই কটা? 4টে। কোথাও কোথাও লেখা 4টে, তবে দেখা যায় কিতাবে অধিকাংশ জায়গায় 3টে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী তো জাহানের বাদশাহ,
বিশ্ব নবী হাবিবুল্লাহকে প্রথমে দুধ পান করালেন নিজের মা আমেনা, দ্বিতীয় দুধ পান করালেন হযরতে মা